হ্যালো প্রিয়, কেমন আছো তোমরা? তো আজকে তোমরা এমন একটা ঘটনা সাক্ষী হতে চলেছে যেটা হচ্ছে একবারই ঘটে, একবার ছাড়া দুবার ঘটে না। আর এই ঘটনার সাথে সময় রায়না টোটাল গেমার ফ্লিটও যুক্ত রয়েছে। তো তোমরা ভাবছো ঘটনাটা কি? তো তার আগে তোমাদেরকে আরও কিছু বলার দরকার রয়েছে। তুমি ভাবো যে প্রথম তুমি যখন ফ্রি ফায়ার বা পাবজি যখন গেমটা দেখো, গেম প্লেটা দেখো এবং তোমার খেলার ইচ্ছা হয়, এবং যে ফার্স্ট গেম প্লেটা তুমি যদি সেটা যদি রেকর্ড করে রাখতে পারতে ভাই কতটাই মজা আসতো। তো আমি সেরকমই আজ খেলতে চলেছি ইন্ডিয়ার বেস্ট এভার মেড গেম, যার নাম হচ্ছে চেস। দাঁড়াও এটা শুনে কেউ পালাও না। তো এই চেসটা খেলার ইচ্ছা আমার কী করে জাগলো সেটা তোমাদেরকে বললি। তো আজকে সন্ধ্যেবেলা দেখি আজ্জু ভাই গেমার ফ্লিট এর একটা লাইভ স্ট্রিমে রয়েছে, আর সেখানে তারা খেলছে চেস। আমি তো দেখে অবাক, ভাই চেস, ফ্রি ফায়ার ছেড়ে চেস খেলতে শুরু করে দিয়েছে। কিন্তু ভাই কিছুক্ষণ দেখার পর ভাই আমার গেমটা এতটাই ভালো লাগে যে কি বলবো, মাথায় কিছুই ঢুকছিল না, কিন্তু গেমটা আমার খুবই খেলতে ইচ্ছা করছিল। ঠিক আছে, তো আমি পুরো লাইভ স্ট্রিমটা দেখি। ঠিক আছে, লাস্টের 2-3টে ম্যাচ আমি দেখেছি। এরপর কি মজে মজে আমি চলে যাই প্লে স্টোরে এবং সেখানে গিয়ে ডাউনলোড করে নিই একটা চেস গেম এবং স্টার্ট করে দিই আমার ফার্স্ট চেস গেম প্লে। আর সত্যি বলতে আমার ফার্স্ট গেম প্লেতে ভাই আমি দারুণ গেম খেলেছি। ঠিক আছে, তো চলো তোমাদেরকে এই গেম প্লেটা দেখাই যে আমি এই গেম প্লেটা কেমন খেলেছি, কোনো নিয়ম টিয়ম না জেনেই। তো চলো লেটস স্টার্ট দ্য গেম প্লে। ওকে, তো আমরা গেমের মধ্যে এসে প্রথমে বিগিনার লেভেলটা চুজ করি এবং গেমটা স্টার্ট হয়ে যায়। এরপর আমি গুটিগুলোতে হাত দিয়ে দেখতে থাকি যে গুটিগুলো কতদূর যাবে বা কি হবে। তো আমি আগে লাস্ট 2টো ম্যাচ দেখেছিলাম, তাই এই ডান দিকে বা এইগুলোতে দেখছিলাম যে এইখান দিয়ে কোনো একটাতে দান দিচ্ছিল সময় রায়না, বা আর যে সময় রায়নার সাথে একজন ছিল সে। তো আমার সেই দানটাই দিয়ে দিই এখানেও। ফের দেখি অপোনেন্ট হচ্ছে তার ঘোড়া দিয়েছে, তো আমি অন্য গুটিগুলোতে টাচ করে দেখি, তো আমি ভাবি যে আমার ঘোড়া দেবো, তো আমি ঘোড়াটা এগিয়ে দিই এখানে। এরপর কি আমি ভাই এক একটা গুটিতে হাত দিচ্ছিলাম আর দেখছিলাম যে সেটা কতদূর যাবে। তো আমি এক এক করে দিতে থাকি দূরে। ঠিক আছে, এক এক করে দিতে থাকি, অপোনেন্ট এক এক করে দিতে থাকে। ভাই আমার মাথায় তো কিছুই ঢুকছে না, আমি ভাবছিলাম যে আমাকে এগিয়ে যেতে হবে আর সামনের জনের গুটিকে কাটতে হবে। তো যা হোক করে আমাকে গুটি কাটতে হবে। তো এই মাইন্ডসেট নিয়ে আমি খেলছিলাম, কারণ আগে আমি বাঘ মন্দির বলে একটা গেম রয়েছে, সেখানে আমাদের এখানে মন্দিরের সিমেন্টে আঁকা থাকতো। তো আমি সেই গেম খেলেছি যাতে গুটি কাটতে হবে। তো এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে মানে আমি প্রথমে হচ্ছে মোবাইলে খেলছি, তো এখানে হচ্ছে আমি টাচ করলে তো বুঝতে পারছি যে আমি কোথায় দান দিতে পারবো। তো এতে আমার একটা সুবিধা হচ্ছিলো এই গেমটাতে। ঠিক আছে, কোনো নিয়ম না জানেও আমি এক এক করে আমার গুটি এগোতে থাকি এবং তার ফার্স্ট টাইম আমি একটা গুটি কেড়ে নিই, তো সঙ্গে সঙ্গে আমারও একটা গুটি কেড়ে নেয়। আর আমি এখানে একটা কি যত সময় এটা মন্ত্রী মনে হচ্ছে, তো এই মন্ত্রীকে এ, মানে তার একটা মন্ত্রী কেটে নিই। আর এই রাজা নাকি কুইন জানিনি, এটা টাচ করলে এদিকে একটা নীল দেখাচ্ছে, তো এই নীলটা কেন দেখাচ্ছে আমি সেটাও বুঝতে পারছিলাম না। তো আমার মাথাতে তো কিছুই ঢুকছিল নি। তো এখানে এক এক করে গুটি দেখছি কাটা দেখাচ্ছে, তো আমি এক এক করে গুটি কাটছি। তার একটা ঘোড়া কেটে নিয়েছিলাম, পেয়াদা কেটে মানে কি বলে গোলাম কেটে নিয়েছিলাম। তো এইভাবে কাটতে 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 ভাই আমি অনেকটা এগিয়ে চলে এসেছি। আর ভাই আমি দেখছি আমার গুটি বেশি হয়ে গেছে বা এই কালো গুটি অনেক কমে গেছে। আর এই কিংটাতে টাচ করলে এইদিকে একটা ব্লু কেন দেখাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, মানে পাচ্ছিলাম না। তো তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে বলবে। তো এইভাবে আমি খেলছিলাম। ঠিক আছে, তো খেলতে খেলতে এই গেমটা দেখো। ঠিক আছে, তো আমি প্রায় অলমোস্ট সব গুটি কেটেই দিয়েছিলাম। ঠিক আছে, আর দু একটা গুটি বাকি ছিল। ঠিক আছে, এগুলো কোনো রকম আমি চেষ্টা করছিলাম যে যা হোক করে গুটিগুলো মানে কাটতে পারি কিনা। তো আমি নিচের দিক থেকে এক এক করে আমার গুটিগুলো এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, ঘোড়া, তারপর এই কী বলে এগুলোকে গোলাম। ঠিক আছে, আর কিংটা এদিক ওদিকে আমি সরাচ্ছিলাম। ঠিক আছে, আর আমি ট্রাই করছিলাম ভাই কী করে সামনের জন্য গুটিকে আমি কাটতে পারি। ওকে, তো আমি সামনে দেখো এই ধারে যখন নিয়ে চলে যাই, তো আমার যে গোলামটা ছিল তাকে আমি কোনো একটাতে মানে করতে পারবো, মানে আপগ্রেড করতে পারবো। ঠিক আছে, তো আমি ওগুলোকে করে দিয়েছিলাম, মন্ত্রী করে দিয়েছিলাম, বিশপ নাকি। তো এটা মানে হচ্ছে কোনাকুনি যে অনেক দূর পর্যন্ত নাকি যেতে পারে। ঠিক আছে, আমি সেটাই বুঝতে পারছিলাম ওই ডট ডট দেখে। তো আমি ওইটা করে নিই। ঠিক আছে, তো এরপর আমি কালো গুটি সব কেটে নিই, শুধু একটা কালো গুটি পড়েছিল যত সময় এটা কিং। আর এই ভাই কিংকে আমি কিছুতেই মানে সাহায্য করতে পারছিলাম না। কতক্ষণ যেতে ঘুরিয়েছি তোমাদেরকে কি বলবো, ঘুরিয়ে 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 ভাই এই কিং উল্টে আমাকে কেটে দিচ্ছে। ঠিক আছে, আর দেখবে আমাকে গুটি অনেক কেটে দিয়েছে, কিন্তু আমি এই কিংকে কাটতে পারছি না। কত যে কষ্ট হয়েছে। এইবার ঘুরিয়ে 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 শেষ পর্যন্ত ভাই কি হয় তোমরাই দেখো। এই কিংয়ের পেছনে তো প্রায় আমি মনে হচ্ছে 5 থেকে 6 মিনিট এই কিংয়ের পেছনেই ঘুরেছি শুধু। ঠিক আছে, সব গুটি শেষ হয়ে যাওয়ার পর আর এই তবু এই কিংকে সাহায্য করতে পারিনি। অনেক চেষ্টা করে 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 লাস্টে দেখছি ড্র। হ্যাঁ ভাই, লাস্টে দেখছি আমরা ড্র হয়ে গেছি। ঠিক আছে ভাই, আমি কোনো নিয়ম টিয়ম না জেনে ভাই কী করে ড্র হয়ে গেলাম বা এই কেন ড্র হলো সেটাও বুঝতে পারছি না। আমার এতগুলো গুটি রয়েছে আর কিংয়ের একটা গুটি রয়েছে, কি হলো ভাই আমি সেটাও বুঝতে পারছি না। তোমরা যদি কেউ কমেন্টে জানো অবশ্যই বলবে, আর কেমন লাগলো অবশ্যই বলবে। তো চলো আজকের জন্য এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। দেখা হচ্ছে, বাই।